আপাচার নববর্ষ আমরা উদযাপন করতেছি, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। নাম কি বাবা? আমার নাম হচ্ছে তাহাম্মুলিল্লাহি রাফান। আচ্ছা, বাবার সাথে ঘুরতে বের হয়েছে আজকে পহেলা বৈশাখে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি জানি আগের পয়লা বৈশাখ পরের পয়লা বৈশাখে আরো বেশি মজা হবে। আচ্ছা, কেন তুমি আরেকটু বড় হয়ে যাবে তখন, তাই নাকি তখন আনন্দ আরো বাড়বে? তখন আনন্দ আরো বাড়বে, কারণ তখন আমি বাইকে চলা অনেক শিখে যাবো। আপনি কেমন লাগছে বলেন? জি আসসালামু আলাইকুম। জি আমাদের এবার এবার পহেলা বৈশাখটা মানে খুবই ভালো লাগতেছে, মানে অনেক কমফোর্ট ফিল করতেছে। কত বলেছে মানে আগে তো মনে করেন একটা এক ধরনের সংস্কৃতি ছিল, এখন তো মনে করেন প্রত্যেকটা সংস্কৃতি মানে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির এখন ফুটে উঠছে। এই যে নতুন দেশে ঈদ পালন করলেন, তারপরে আবার এই যে আজকে পহেলা বৈশাখ, সব এই দুইটা ব্যাপারে যদি একটু বলেন। আসলে চাকরিজীবী তো মানুষ আমরা, এখন গতকালকে ছিল আমাদের চাকরি জীবনে একটা পার্ট, আজকেটা হচ্ছে আমাদের দিন। এখন বাচ্চা ফ্যামিলি টাইম নিয়ে ঘুরতেছি সারাদিন। তবে এই নতুন বাংলাদেশ বলেন, নতুন বাংলাদেশ পুরাতন যাই বলেন, আমার বাংলাদেশই তো আমাদের বাংলাদেশ। এখন আমাদের বাংলাদেশে ওন করার মতো আমাদের যে সংস্কৃতিটা ছিল আগে করতে পারে নাই, এখন করতে পারতেছি। আগে আমি করতে পারিনি জিনিসটা, আগে ছিল এক ধরনের আমার এভাবেই করতে হবে, একটা চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি ছিল। এখন এখন আলহামদুলিল্লাহ ওই সংস্কৃতিটা নাই। এখন আমরা নিজস্ব সবাই বাংলাদেশের সংস্কৃতিতে আমরা অরিজিনাল সংস্কৃতি যেটা আছে ওটা আমরা পালন করতে পারছি। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এই যে নববর্ষ, এই নববর্ষের মধ্যে কি কোনো আলাদা কোনো কিছু আছে? মানে যেমন একটা যদি আমি বলি, আপাছাড়া প্রথম নববর্ষ আপনি পালন করছেন, কেমন লাগছে? আপাচার নববর্ষ আমরা উদযাপন করতেছি, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। কারণ দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আর এই ফ্যাসিস্টের জন্য আমাদের অনেক ভাইয়েরা রক্ত জড়িয়েছে। ছাত্র জনতা একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আর এটাই প্রথম নববর্ষ। সেই হিসেবে অবশ্যই আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা চাই গণতন্ত্রের সঠিক দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং নির্বাচিত সরকার আসুক, যারা আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয়, এটা আমাদের কাম্য। আর অবশ্যই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আনন্দের বিষয়, তবে সেটা যেন হয় আমাদের গণ্ডির ভিতরে এবং সেটা যেন হয় আমাদের ইসলামিক দৃষ্টির ভিতরে। আমরা যেন কোনো অপসংস্কৃতি চালু না করি বাংলাতে, আমরা আমাদের আত্মসংযমতা বজায় রাখি। ধন্যবাদ ভাইয়া। আছে 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 আছে।